আগের দিনে তোর ডিস্টার্ব সিম্পল হারমোনিক মোশনের আন্ডারে ৪ টে টোটাল কেস ছিল। সেই ৪ টে কেসের মধ্যে ২ টো কেস আলোচনা হয়েছিল। ডিস্টার্ব সিম্পলি হারমোনিক মোশন মানে কি? যে একটা অ্যাডিশনাল ফোর্স যেটা সিম্পল হারমোনিক মোশন এই সিম্পল হারমোনিক মোশনটাকে SHM টাকে ডিস্টার্ব করছে এই অ্যাডিশনাল ফোর্সটা। তো তার জন্য আমরা ৪ টে কেস পড়েছিলাম। ৪ ধরনের কেস হয় ডিস্টার্বিং। সেটা হচ্ছে কি, কি? কনস্ট্যান্ট ডিস্টার্বিং এটা নিয়ে অ্যানালিসিস হয়েছিল। তারপর হচ্ছে ড্যাম্প ফোর্সড তারপর হচ্ছে ফোর্সড আর সরি তারপর এটা ড্যাম্প ফোর্সড বলা উচিত নয় অ্যাকচুয়ালি। ড্যাম্প ফোর্সড কথাটা একটু অন্য হয়ে গেল। আর ড্যাম্পড হারমোনিক অসিলেশন অ্যাকচুয়ালি এটা ড্যাম্পড হারমোনিক। এটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক আর তারপরেরটা হচ্ছে ফোর্সড অসিলেশন আর ড্যাম্প ফোর্সড অসিলেশন। আমাদের আলোচ্য বিষয় আজকের সেটা হচ্ছে ফোর্সড আর ড্যাম্প ফোর্সড এই দুটো। আগের দিন কনস্ট্যান্ট ডিস্টার্বিং হয়েছিল এবং ড্যাম্পড হারমোনিক এই দুটো হয়েছিল। ঠিক আছে? তো আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন আর একটা হচ্ছে ড্যাম্প ফোর্সড অসিলেশন। এই দুটো আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে? একই রকম আগের দিনে যেরকম আলোচনা করেছিলাম ঠিক সেরকমই এটার ক্ষেত্রেও তাই আলোচনা হবে। তো আমি একটু দেখাচ্ছি ব্যাপারটা কিরকমভাবে হবে। তো আজকের আলোচ্য বিষয়টা একটু স্টার্ট করা যাক। দেখ, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ফোর্সড অসিলেশন। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন। তো ফোর্সড অসিলেশনটা কি বলছে? একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে প্রথমে স্টেটমেন্টটা সম্পর্কে একটু আলোচনা করি। তারপর বলছি। আর উদাহরণ তো আগের দিন আমি দিয়েছিলাম সবকটারই। উদাহরণ মানে ওই ফোর্সড অসিলেশন এর ক্ষেত্রে একটা ভায়োলিন প্লে করছি। তো ভায়োলিনের তারটা অ্যাকচুয়ালি যে একবার প্রথমে টানার ফলে যে মুভমেন্ট করছে সেটাকে অন্য সুর উৎপাদন করার জন্য আবার নতুনভাবে আবার টানছি। তাতে করে আর কি হচ্ছে তার পার্টিকেল গুলো যে SHM টা দিচ্ছিল সেই SHM টা আবার অন্যভাবে মুভ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তো ফোর্সড অসিলেশন এর ক্ষেত্রে তাকে কম্পেল করা হচ্ছে মানে বাধ্য করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে। সেইজন্য এটার নাম হচ্ছে এটা এবং এটা হয় পিরিয়ডিক টাইপের। এটা আমরা পড়েছি। তো সেইটাকে একটু স্টেটমেন্ট আকারে একটু বলা যাক। সেটা হচ্ছে এ পার্টিকেল ঠিক আছে? মুভস ইন এ স্ট্রেট লাইন, মুভস ইন আ স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনে কি করছে? মুভ করছে। সেটা হচ্ছে আন্ডার এ ফোর্স। তার ফোর্সটা কি? সেটা হচ্ছে যেটা হচ্ছে which is always যেটা কিনা always directed towards যেটা always directed towards a fixed point on the line on the line and proportional to কার সাথে proportional? সেটা হচ্ছে proportional to its distance to its distance ঠিক আছে? from a point from the point এই যে কথাটা এতটা লিখলাম এইটা হচ্ছে পুরোপুরি আমার SHM এর বক্তব্য। ঠিক আছে? এরপরে এর সাথে আমার যে বক্তব্যটা আমি বলেছিলাম যে একটা পিরিয়ডিক টাইপের ফোর্স এর সাথে অ্যাক্ট করবে। তাহলে একটা এতদূর পর্যন্ত হচ্ছে আমার SHM। এরপরে লিখছি অ্যান্ড কি লিখব? ইজ অ্যাক্টেড সেটা হচ্ছে অন বাই এ পিরিয়ডিক টাইপ ফোর্স পিরিয়ডিক পিরিয়ডিক টাইপ ফোর্স পিরিয়ডিক টাইপ ফোর্স একটা তার উপর পিরিয়ডিক টাইপ ফোর্স একটা কাজ করছে। ফোর্সটা কেমন? সেটা হচ্ছে F cos PT টাইপ। ঠিক আছে? পার ইউনিট মাস। তাহলে পার ইউনিট মাস মানে M টাকে সে 1 করে দিয়েছে। ঠিক আছে? তাহলে M টাকে 1 করে দেওয়ার ফলে আমার কি হচ্ছে? আমার অনেক চাপটা অনেকটা কমে গেল আমার। ঠিক আছে? তো আমার ইকুয়েশন অফ মোশন এ M এর কোনো আর গল্প থাকছে না। ঠিক আছে? এরপরে কি হবে?
ফাইন্ড দ্য মোশন বা আমাকে মোশনটা অ্যানালিসিস করতে হবে। ফাইন্ড দ্য মোশন। এটা একটা আমরা মোশনটাকে অ্যানালিসিস করব। তো এটাকে কিভাবে বানাবো? একটু লক্ষ্য করে দেখ। প্রথমত এর ইকুয়েশন অফ মোশনটা আমি আলোচনা করতে চাইছি। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? সেটা হচ্ছে আমাদের অরিজিনালি SHM যদি হয়, তাহলে তার ইকুয়েশন অফ মোশন আমি এখানে লিখছি। ইকুয়েশন অফ ইকুয়েশন অফ মোশন ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে? সেটা হচ্ছে যে d2x/dt² সমান কত? -k²x। এটা হচ্ছে আমাদের অরিজিনালি SHM হলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন হয়। কিন্তু এর সাথে একটা কি হচ্ছে অ্যাডিশনাল একটা ফোর্স কাজ করছে। সেটা হচ্ছে কি F cos PT। তাহলে এটাকে লিখলাম F cos PT। এটা হচ্ছে আমার তার সাথে কাজ করছে। এবার আমি এটাকে কি করলাম? বাঁদিকে নিয়ে এলাম। তো কি করছি? সেটা হচ্ছে d2x/dt² প্লাস k²x সমান কত? F cos PT। এটাকে ১ নম্বর নাম দেই। এইটা হলো আমার অ্যাকচুয়ালি মোশনটা। তো এটার দেখতেই পাচ্ছিস আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর মতো এইখানটুকু যদি 0 করি সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা কি? নাও নাও দ্যা CF পার্ট, তার CF পার্টটা কি? CF পার্টটা হচ্ছে যে d2x/dt² প্লাস কত? k²x সমান আমার 0। এইটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন পার্ট। এটার সলিউশন করতে গেলে আমার আমি ধরে নিচ্ছি যে লেট একটা নিশ্চয়ই আমাকে ট্রায়াল সলিউশন ধরতে হবে। লেট x = e⁻nt। এইটা হচ্ছে আমার কি? বি এ ট্রায়াল সলিউশন। এটা আমার কি আছে? সেটা হচ্ছে ট্রায়াল সলিউশন একটা আছে। ঠিক আছে? তো তাহলে তার অক্সিলারি ইকুয়েশন কি? therefore the auxiliary equation is তার ক্ষেত্রে কত হবে? n² আর এটা হচ্ছে k²। তাহলে কি হবে? n² প্লাস k² ইকুয়াল টু 0 পাবো, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে n এর মানটা কত হবে? প্লাস মাইনাস ik। এটা হচ্ছে আমার n এর মানটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে কি হবে? তো এর কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা কি হবে? therefore solution of CF এর পার্টের সলিউশনটা কত হবে? সেটা হবে ডেফিনিটলি আমাদের ওই cos sin এর লিনিয়ার কম্বিনেশন, ওটাকে আমি এইভাবে লিখছি। সেটা হচ্ছে ক্যাপিটাল A cos KT প্লাস সাম কনস্ট্যান্ট B। এখানে A এবং B আর এটা কি হচ্ছে? আরবিটারি কনস্ট্যান্ট। এই দুটো হচ্ছে আমার আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক। এর পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে? নাও দ্যা PI পার্টিকুলার ইন্টিগ্রালটা কি করব? কারণ এটা তো ওইরকম টাইপেরই কমপ্লিমেন্টারি ফাংশন আর এইদিকে ডান দিকে একটা আছে, কারণ এটা ওইরকম টাইপেরই ইকুয়েশন হবে। তাহলে এটা কি হবে? পার্টিকুলার ইন্টিগ্রালটা কেমন হবে? 1 বাই সেটা হচ্ছে ক্যাপিটাল D স্কয়ার প্লাস K স্কয়ার। 1/d² প্লাস K স্কয়ার। আর এইখানটায় কত হবে? সেটা হচ্ছে F cos PT যেমন আছে তেমনি। এইটার আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে হবে। যেটা আমরা আগের সেশনে আমরা মানে প্রিভিয়াস সেকেন্ড সেমিস্টারে এটা আমরা পড়েছিলাম যে এভাবেই করতে হয়। তো এটাকে আমরা কি করব? সেটা হচ্ছে যে আমরা f টা বাইরে বার করে দেব। f টা যেহেতু কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো f টা বাইরে বেরিয়ে গেল ইনটু 1 বাই এইখানে p আছে, d স্কয়ার এর জায়গায় মাইনাস p স্কয়ার বসবে। তাহলে মাইনাস p স্কয়ার প্লাস k স্কয়ার তার সাথে হচ্ছে cos pt। লাইক এরকম ধরনের দাঁড়াবে। এবার এটা এখন যেটা দাঁড়ালো, যদি k নট ইকুয়াল টু p হয়, ঠিক আছে? k নট ইকুয়াল টু p হলে এটার এক্সিস্টেন্স থাকবে। যদি k ইকুয়াল টু p হয়ে যায় তাহলে এখানটা আবার ইনফিনিটি তখন আবার অন্য কেস দাঁড়াবে। তাহলে এর জেনারেল সলিউশনটা এখন ফর আমি লিখছি ফর k নট ইকুয়াল টু p the জেনারেল সলিউশন জেনারেল সলিউশন এর জেনারেল সলিউশনটা কি হবে? সেটা হচ্ছে x ইকুয়াল টু প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশনের পার্টটা মানে a cos pt প্লাস b আর তার সাথে পার্টিকুলার ইন্টিগ্রালের পার্টটা মানে এই পার্টটা। তার মানে f cos pt বাই k² মাইনাস p²। লাইক এই পার্টটা দাঁড়িয়ে গেল।
তো এখানে A এবং B বার করতে পারবো কি থেকে? ইনিশিয়াল কন্ডিশন থেকে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এটা যদি আমি ২ নম্বর দিই, তাহলে ২ নম্বর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি। কি? সেটা হচ্ছে এটা হচ্ছে দুটো SHM এর কম্পোজিশন। ঠিক আছে? from 2 এটা লক্ষ্য করা যাচ্ছে from 2 কি পাওয়া যাচ্ছে? ইট ইজ কম্পোজিশন এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে কম্পোজিশন অফ কিসের কম্পোজিশন? কম্পোজিশন অফ 2 SHM। আমরা ১ম এর দিকে SHM যখন পড়িয়েছিলাম, তখন আমরা কি করেছিলাম? কম্পোজিশন অফ 2 SHM এটা কিন্তু আমরা পড়েছিলাম। কেমন ধরনের হয়? তো এই যে SHM রয়েছে এদের দুটোর পিরিয়ড মানে এই পার্টটার পিরিয়ড, ঠিক আছে? এটা যদি আমি মানে এরকম দিই, আর এটা যদি এই পোরশনটাকে বাকি পোরশনটাকে আমি যদি ৩য় নম্বর দিই, তাহলে পিরিয়ড অফ ১ নম্বরের পিরিয়ড কত? এই সলিউশনের দুটো কম্পোজিশন অফ SHM তো তাহলে দ্যাট মিনস এই ১ম পার্টটার পিরিয়ডটা কত হবে? 2 পাই বাই পি এটা হবে। আর পিরিয়ড অফ সেকেন্ড কম্পোজিশনের যে সেকেন্ড পার্টটা তার যদি পিরিয়ডটা বলি সেটা হচ্ছে 2 পাই বাই কে এটা আমার ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমার মূল বক্তব্য। আচ্ছা, এইখানে একটু ভুল লিখেছি। সেটা হচ্ছে এটা cos KT এইখানটা তো cos KT হবে এটা। এটা KT হবে। ঠিক আছে? এখানে তো এইটাতে আমি লিখেছিলাম। কিন্তু এখানটা একটু ভুল করে P লিখে ফেলেছি। যাই হোক। তার মানে এইটা হবে ১ম এরটা হবে K আর তারপরটা হবে P সরি। এটা দাঁড়ালো। তাহলে এবার দেখ এইটা গেল দুটো মানে কম্পোজিশন অফ SHM এর তার দুটো পিরিয়ডটা বলা গেল। এবার অ্যাকচুয়ালি the period 2 pi by k corresponds to the free natural oscillation. এইটা হচ্ছে আমাদের যদি এই ডিস্টার্বিং টা না থাকতো, তাহলে এইটা হচ্ছে যে ন্যাচারাল অসিলেশন এর পিরিয়ড। ন্যাচারাল অসিলেশন এর পিরিয়ড এটা। আরেকটা কি হতো? ন্যাচারাল অসিলেশন এর একটা পিরিয়ড। আর 2 পাই বাই পি এটা হচ্ছে ওই ডিস্টার্বিং ফোর্সের মানে এইটা হচ্ছে ডিস্টার্বিং ফোর্সের পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা। এখানে যদি ধর এই পি টা নিয়ারলি ইকুয়াল টু কে হয়ে যায়, তাহলে ধর মানে এইটার এটা সমানের কাছাকাছি। তার মানে এইখানটা কি হয়ে যাবে? ভেরি লার্জ হয়ে যাবে এই জায়গাটা। কারণ নিচেরটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ এটা টু মাচ লার্জ হয়ে যাবে এবং আ পুরো মোশনটার পিরিয়ডটা A কভার করবে। তাই তো? তো এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের ফোর্সটাকে বলা হয় যে কি? এটাকেই বলা হয় ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন। এটাকেই বলা হয় ফোর্সড অসিলেশন। মানে কি? A যদি K আর P যদি প্রায় ইকুয়াল টু হয়ে যায় তার মানে অ্যাকচুয়ালি কি হবে? টোটাল পিরিয়ডটা A নিজে কিন্তু সেটাকে মানে আ সে তার পিরিয়ডটাই হবে মানে ডিস্টার্বিং ফোর্স এর পিরিয়ডটাই হবে অ্যাকচুয়ালি পিরিয়ড। তার মানে সে কি করল? ফোর্স করল। অ্যাকচুয়ালি সে ফোর্স করল তার পিরিয়ডটাকে চেঞ্জ। এই এতদূর পর্যন্ত হচ্ছে ফোর্সড অসিলেশন এর বক্তব্য। কিন্তু যদি এখানে আরো একটি বক্তব্য এখানে রয়েছে, সেটা হচ্ছে কি যদি আমি এখানে আলোচনাটা করেছিলাম কি যে পরিষ্কার কথা k যদি নট ইকুয়াল টু p হয় তার ক্ষেত্রে। এবার আমি আলোচনাটাকে টানছি যদি ইফ আদার কেসের জন্য ইফ k ইকুয়াল টু যদি p হয়, যদি k ইকুয়াল টু p হয় তখন পার্টিকুলার ইন্টিগ্রালটা আমার কেমন হবে? তখন নিশ্চয়ই পার্টিকুলার ইন্টিগ্রালটা এরকম ডাইরেক্ট d স্কয়ারের জায়গায় মাইনাস p স্কয়ার বসিয়ে দিয়ে হয়ে যাবে তা ব্যাপারটা কিন্তু হবে না। তখন আমাদের কি করতে হবে সেটা আসল কথা। যেটা আমাদের 2nd সেমিস্টারেও আমরা অলরেডি পড়েছিলাম। দেন তখন আমি পরের পাতায় করছি। পাওয়া যাবে না কারণ অনেকটা বড়। দেখ এটা কিভাবে করব? সেটা হচ্ছে ইফ k ইকুয়াল টু p লক্ষ্য করে দেখবি। ইফ আমি কি লিখছি? ইফ k ইকুয়াল টু p দেন তখন সেক্ষেত্রে the pi তখন সেক্ষেত্রে pi টা কত হবে? সেক্ষেত্রে pi টা মানে আমাদের অরিজিনালি pi টা ছিল এরকম ধরনের 1 বাই d স্কয়ার প্লাস p স্কয়ার তাই তো?
তারপরটা কত? সেটা হচ্ছে cos d স্কয়ার প্লাস k স্কয়ার ছিল। d স্কয়ার প্লাস k মানে তো ইকুয়াল টু p, তাহলে d স্কয়ার প্লাস p স্কয়ার লিখলে কোনো অসুবিধা নেই। এরকম ধরনের ব্যাপারটা দাঁড়াবে। এবার এটাকে আমি যদি ধর d এর জায়গায় মাইনাস d স্কয়ার এর জায়গায় মাইনাস a স্কয়ার বসিয়ে দিই, মাইনাস p স্কয়ার বসিয়ে দিই, তাহলে তো নিচেরটা 0 হয়ে যাচ্ছে। তার মানে তখন সেক্ষেত্রে হবে না। তখন সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটাকে আমরা কিরম ধরি? তখন আমরা ধরি লেট ক্যাপিটাল X সমান 1 বাই কত? সেটা হচ্ছে d স্কয়ার প্লাস p স্কয়ার cos pt এবং ক্যাপিটাল Y এটাকে আমরা ধরি 1 বাই d স্কয়ার প্লাস p স্কয়ার sin pt। এটা হওয়ার কথা। তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার পিরিয়ডটা কেমন? এই যদি এটাকে ওই সে কমপ্লেক্স এ নিয়ে যাই x প্লাস i ইনটু y টাইপের নিয়ে যাই। তাহলে 1 বাই কি হবে? d স্কয়ার প্লাস p স্কয়ার কত হবে? cos pt প্লাস i sin pt এবং এটা 1 বাই একই রকম d স্কয়ার প্লাস p স্কয়ার এটা হবে কত? e টু দি পাওয়ার i pt এটা হওয়ার কথা। মানে আমাদের এই যে cos pt প্লাস i sin pt মানে e টু দি পাওয়ার i pt এটা আমাদের অয়লারস থিওরেম থেকে আমরা জানি। তো এবার এটাকে দুটো আলাদা, আলাদা পার্টে ভেঙে দিচ্ছি। d প্লাস ip আরেকটা হচ্ছে d মাইনাস ip এটা ফ্যাক্টরাইজ করলাম। e টু দি পাওয়ার i pt যেমন আছে তেমনি রাখলাম। ঠিক আছে? এরপরে কি করব? একটা, একটা করে বসাতে থাকবো। ১ম এ এটা কি করব? p এর জায়গায় আমি যদি শুধু সরি আমাদের d এর জায়গায় যদি শুধু ip বসিয়ে দিই এইটাতে ১ম এরটাতে, তাহলে কত হবে? সেটা হচ্ছে যে 1/2 ip হয়ে যাবে। ঠিক আছে? এবং তার সাথে কি থাকবে? এখানটায় e টু দি পাওয়ার i pt বেরিয়ে যাচ্ছে। ইনটু কত? সেটা হচ্ছে 1/d মাইনাস ip অফ 1 এটা করলে এখান থেকে একটা কি বেরিয়ে আসবে? সেটা হচ্ছে টি বেরিয়ে আসবে। এইটা যদি কভার করিস তাহলে এটা টি বেরিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে কত? e টু দি পাওয়ার ipt বাই 2ip ইনটু তার সাথে একটা টি থাকবে। করে দেখতে পারিস এটা। সিম্পল ব্যাপার। তো এটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে আমার এই e টু দি পাওয়ার ipt এটা মানে তুই আবার cos t প্লাস i sin t এরকম যদি ইয়ে করিস, তাহলে সেক্ষেত্রে কি আসবে? সেটা হচ্ছে t/2p ফাইনাল সলিউশন t/2p sin pt মাইনাস i ইনটু t/2p তারপর হচ্ছে কত? cos pt। অ্যাকচুয়ালি আমার দরকার কোন পোরশনটা? দরকার পোরশন হচ্ছে x পোরশন। x পোরশন মানে এইটা দরকার। তাহলে কম্পেয়ার করলে আমার রিয়াল পার্টটা দরকার। therefore x সমান t/2p sin pt এটা দাঁড়াবে। ঠিক আছে? তো এইটা আমি কাজটা করতে পারব। আচ্ছা এবার কি করব? সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার তার মানে অ্যাকচুয়ালি তখন ফর আচ্ছা therefore the general solution general solution for k equal to p k equal to p এর জন্য আমার জেনারেল সলিউশনটা কেমন হবে? সেটা হচ্ছে x সমান ক্যাপিটাল A আগে আমরা A ধরেছিলাম সেজন্য একটা A1 ধরছি। cos কত? kt প্লাস সাম কনস্ট্যান্ট b এরকম b1 এরকম দাঁড়ালো। এর সাথে কি হবে? পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টটা মানে কত? এইটা। f তো আমার আগেই ছিল। তাহলে কত হবে? f t/2p আর তার সাথে কত? সেটা হচ্ছে sin pt লাইক এরকম ধরনের দাঁড়াবে। তো এইটা গেল আমার টোটাল সলিউশন। এখানেও তাই একই কথা যে A1 এবং B1 এই দুটো আমরা বার করতে পারবো আমাদের ইনিশিয়াল কন্ডিশনস থেকে। সেটা নিয়ে অসুবিধা হবে না। আর এখানে একটা জিনিস লক্ষ্য কর, এখানে আমার উম এইটা হচ্ছে আমার অ্যামপ্লিচিউড এটাও কিন্তু দুটো SHM এর ইয়ে। তাহলে এইটা একটা অ্যামপ্লিচিউড তার সাথে আবার এটা একটা অ্যামপ্লিচিউড। একটা জিনিস লক্ষ্য কর t যত টেন্ডস টু ইনফিনিটি দিকে যাবে, A তত কারণ উপরে t আছে, তত A বাড়বে। ঠিক আছে? t যত বাড়বে, তত টাইম যত বাড়বে, তত এটার পিরিয়ডটা তত বাড়বে। ঠিক আছে? এবং আল্টিমেটলি বিকামস ভেরি লার্জ। ঠিক আছে? তার মানে ফোর্সড দেখ এইটার ক্ষেত্রেও তাই হচ্ছে। ফোর্সড এর দিকে মানে পার্টিকুলার ইন্টিগ্রাল এর এই পোরশনটা ফোর্সড অসিলেশন এর কাজ করছে। যে ফোর্সড অসিলেশন এরই প্রপার্টিটা এই SHM টাকে কভার করে দিচ্ছে। মানে SHM এর আর কোন প্রপার্টি থাকছে না।
ফোর্সড এর যা ফোর্সড এর যা আরকি অ্যামপ্লিটিউড সেই অ্যামপ্লিটিউডটাই ওর উপরে আ কভার করে যাচ্ছে। মানে নিজস্ব SHM বলে কিছু থাকছে না। তাহলে ফোর্স মানে কম্পেল করছে যে SHM টা সে তার কিন্তু জিনিসটাই আ সবকিছুই এতে কভার করে যাচ্ছে। তাহলে এইটা গেল আমার ফোর্সড অসিলেশন এর ক্ষেত্রে। যদি আমার এটা বলা থাকে তবেই এটা এই পোরশন টা করার দরকার আছে। না হলে করার দরকার নেই। মানে এই যে আমি এখানে k not equal to p দিয়ে k equal to p দিয়ে স্টার্ট করেছিলাম। k equal to p দিয়ে যেটা আমি এখান থেকে এটা স্টার্ট করলাম। এই পোরশনটা লেখার দরকার নেই। যদি না ওরা বলে। বললে তো করতেই হবে। পুরোটা যদি ডিসকাস করতে বলে তাহলে k equal to p, k not equal to p দুটোই করতে হবে। এ তো এইটা গেল আমার ফোর্সড অসিলেশন। এবার এটা ৩ নম্বর পার্টটা। এবার যে নেক্সট পার্টটা আসছে সেটা হচ্ছে ড্যাম্পড ফোর্স। এর পরের বক্তব্যটা কি? খুব ভালো করে লক্ষ্য করবি। এর পরেরটা হচ্ছে ড্যাম্পড ফোর্স। যেটা আমাদের আ লাস্ট পার্ট ৪ নম্বর পার্ট। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ড্যাম্পড ফোর্সড অসিলেশন। ড্যাম্পড ফোর্স অসিলেশন। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের ১ম এ যেমন আমরা একেকটা বলছিলাম যে ১ম এ আমাদের স্টেটমেন্টটা বলতে হবে। তারপরে আমাদের তার এনালাইসিসটা করতে হবে। স্টেটমেন্টটা না বললে তো ইকুয়েশন অফ মোশন তৈরি করতে পারবি না। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের ১ম এ SHM এর যে স্টেটমেন্ট সেটাই দেব। তার মানে কি ১ম এ SHM এর স্টেটমেন্টটা কিরকম আছে? সেটা হচ্ছে পার্টিকেল একটা পার্টিকেল কি করছে? অফ মাস m পরে অবশ্য মাসটা বাদ চলে যাবে। মাস m ঠিক আছে? ইজ মুভিং এটা আমার মুভ করছে। ইজ মুভিং ইন আ স্ট্রেইট লাইন একটা স্ট্রেইট লাইনেতে মুভ করছে। ঠিক আছে? তার ফোর্সটা কি হবে? আন্ডার এ ফোর্স, আন্ডার এ ফোর্স। তার ফোর্সটা কি? সেটা হচ্ছে ফোর্সটা হচ্ছে mn স্কয়ার ইনটু ডিসট্যান্স। mn স্কয়ার ইনটু তার সাথে কি? সেটা হচ্ছে ডিসট্যান্স। ঠিক আছে? টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। একটা ফিক্সড পয়েন্টে সে যাত্রা শুরু করেছে। ফিক্সড পয়েন্টের দিকে। তাহলে ইন এ স্ট্রেইট লাইন। ইন দ্যা স্ট্রেইট লাইন। ওই স্ট্রেইট লাইনেতে। ঠিক আছে? তো এবার বলছে এই এতটা পর্যন্ত কি হলো বল দেখিনি? এটা হচ্ছে SHM গেল। এটাই হচ্ছে আমাদের SHM টা। টুয়ার্ডস বলেছে বলে ডেফিনিটলি একটা মাইনাস থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এতদূর পর্যন্ত যদি হয় তাহলে হবে m ইনটু ইকুয়েশন অফ মোশনটা যদি বলতে হয় তাহলে m ইনটু d2s/dt স্কয়ার সমান mn স্কয়ার x এরকম টাইপের m কেটে গেলে d2s/dt স্কয়ার সমান হচ্ছে কত? n স্কয়ার মাইনাস n স্কয়ার x এই মাইনাসটা আসছে কিসের জন্য? টুয়ার্ডস টার জন্য। এরপরে এর উপরে কি কাজ করবে? এরপরে ড্যাম্পড মানে হচ্ছে যেটা কিনা আমার ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল এরকম একটা রেজিস্ট্যান্স। তাহলে সেই কথাটাই লিখি। এবার বলছে অ্যান্ড আন্ডার এ স্মল রেজিস্ট্যান্স একটা স্মল রেজিস্ট্যান্স তারপর কাজ করছে। রেজিস্ট্যান্সটা কিরকম? সেটা হচ্ছে ইকুয়াল টু সেটা হচ্ছে যে m ইনটু মিউ তার সাথে ভেলোসিটি। এটাই আমার ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল একটা রেজিস্ট্যান্স কাজ করছে। এ শুধু এখানেই হয়নি। তার সঙ্গে এখানে কি কথাটা আছে? ড্যাম্পড তার সাথে ফোর্সড। তাহলে ড্যাম্পড হলো এইখানটা আন্ডার এ স্মল রেজিস্ট্যান্স এর সঙ্গে আবার ফোর্স যুক্ত হচ্ছে। ফোর্স মানে কি? অ্যান্ড তার সাথে আরেকটা হচ্ছে অ্যান্ড এ পিরিয়ডিক, পিরিয়ডিক ঠিক আছে? ফোর্স। আরেকটা পিরিয়ডিক ফোর্স কাজ করছে কিরকম? সেটা হচ্ছে m ইনটু f cos pt এরকম টাইপের একটা পিরিয়ডিক ফোর্স আছে। এবার এখান থেকে যে কি হবে? আমাকে এখান থেকে ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট তোর আমার কি হবে? সেটা হচ্ছে যে ইনভেস্টিগেট ইটস মোশন এটার মোশনটাকে আমাকে ইনভেস্টিগেট করতে হবে এবং তার সাথে শো করতে হবে অ্যান্ড তার সাথে আমাকে কি করতে হবে? শো দ্যাট আমাকে দেখাতে হবে কি? দ্যা ফ্রি হারমোনিক মোশন, ফ্রি হারমোনিক
ফ্রি হারমোনিক মোশন, ঠিক আছে? আল্টিমেটলি ডাইজ আউট। আল্টিমেটলি ডাইজ আউট। এটা আল্টিমেটলি ডাইজ আউট। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে অ্যা ফ্রি হারমোনিক মোশন আল্টিমেটলি ডাইজ আউট মানে হচ্ছে যে অরিজিনাল যে SHM টা ছিল মানে আমরা যে এই ড্যাম্পড এর গল্পটা এবং ফোর্সড এর গল্পটা এই দুটোকে যদি ছেড়ে মুছে দিয়ে কাজ করি, তাহলে যে আমার অরিজিনাল SHM টা সে আর থাকবে না। সে কি হয়ে যাবে? ডাইজ আউট হয়ে যাবে। স্টপ হয়ে যাবে। তাহলে বক্তব্যটা হচ্ছে কি? যে খুব ভালো করে চিন্তা করে দেখ। এখানে ৩ টে জিনিস কাজ করছে। একটা হচ্ছে অরিজিনাল SHM, একটা হচ্ছে কি ড্যাম্পড। ড্যাম্পড মানে কোনটা? সেটা হচ্ছে mu ইন্টু ভেলোসিটি। অরিজিনাল SHM মানে এটা। আর এটা হচ্ছে ড্যাম্পড এর কাজ। আরেকটা কি? সেটা হচ্ছে পিরিয়ডিক টাইপের ফোর্স m ইন্টু F cos PT। তাহলে টোটাল এখানে কিন্তু এই ৩ টে জিনিস কাজ করছে। এইটাকে বলা হয় ড্যাম্পড ফোর্সড অসিলেশন। ঠিক আছে? তো প্রথমত এটার ক্ষেত্রে আমরা কি করব? ইকুয়েশন অফ মোশনটাকে আমার কিন্তু লিখে নিতে হবে। ১ম এর কাজ হচ্ছে ইকুয়েশন অফ মোশনটাকে লেখা। তারপরে তার সলিউশন-টলিউশন যা আছে বার করা। তাহলে ১ম এ আমরা ফার্স্ট অফ অল আমি ইকুয়েশন অফ মোশনটায় যাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে সেটা একটু লেখা যাক। দ্যা ইকুয়েশন অফ মোশন, দ্যা ইকুয়েশন অফ মোশন, দ্যা ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে? d2x বাই dt স্কয়ার সমান কত হবে? সেটা হচ্ছে মাইনাস mn স্কয়ার x, এটা হলো অরিজিনাল SHM এর গল্পটা। তারপর হবে কত? মাইনাস m, কারণ এটা রেজিস্ট্যান্স। mu রেজিস্ট্যান্স মাইনাস হয়। mu v বলেছে। তাহলে সেটাকে লিখছি dx/dt। তার সাথে কি হবে? তার সাথে ওই যে আমাদের পিরিয়ডিক টাইপের ফোর্স ছিল m f cos pt, এই পোরশনটা হবে। m গুলোকে সব যদি আমরা আউট করে দিই, দিয়ে এই পোরশনটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে এদিকে m আছে সরি। তাহলে আমার কি হবে? m গুলোকে সব আউট করে দিলে d2x বাই dt স্কয়ার প্লাস কি হবে? এইটাকে এদিকে নিয়ে আয়। তাহলে mu ইনটু dx বাই dt প্লাস কত হবে? n স্কয়ার x, এটা সমান f cos pt। এইটা হলো অরিজিনালি আমাদের ইকুয়েশন অফ মোশন। এবার এইটার সলিউশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটাকে আমি একটা কি করলাম? জাস্ট ১ নম্বর একটা নামকরণ করে দিলাম। দিয়ে নামকরণ করে দিয়ে আমরা কি করছি? সেটা হচ্ছে যে ১ম এ আমার এর CF পার্টটা দেখ। এইখান থেকে এতটা হচ্ছে আমার CF পার্ট। তাহলে এর ১ম এ একটা সলিউশন আমি ধরব। মানে ট্রায়াল সলিউশন আরকি। তাহলে আমি ধরে নিচ্ছি ইফ, কি ধরছি? x সমান e টু দি পাওয়ার nt, n একবার এখানে আছে সেজন্য এখানে n1 করে দিলাম। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? n1t, বা এটাকে অন্যভাবেও করতে পারিস। সেটা হচ্ছে আ m1t করে দে। বইয়েতে m1t আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে m1t, এটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে ট্রায়াল সলিউশন। এটা হচ্ছে আমার ট্রায়াল সলিউশন। তাহলে therefore এর অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? therefore the auxiliary equation, auxiliary equation is কেমন হবে? সেটা হচ্ছে যে m1 স্কয়ার, ১ম এ এইটার জন্য m1 স্কয়ার প্লাস মিউ ইনটু m1 প্লাস n স্কয়ার সমান 0। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো? না যাচ্ছি না, বুঝলে? যাচ্ছি না। হ্যাঁ, পরে বলছি। দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে যে m1 স্কয়ার প্লাস মিউ m1 প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশন অ্যাকচুয়ালি। তাহলে এটার যদি ওই আমাদের অনুযায়ী, শ্রীধর আচার্য অনুযায়ী m1 টা বার করি, তাহলে কত হবে? m1 সমান কত হবে? মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac 4n স্কয়ার বাই 2, এটা দাঁড়াবে। তার মানে এটাকে যদি আমি ধর, এটাকে যদি আমি একটু ভেতরে কমন নিয়ে নিই, তাহলে এটা দাঁড়াবে কত? মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস i ইনটু রুট আন্ডার, এখানটা যদি আমি কমন নিই, তাহলে কিরকম হবে? ২ দিয়ে ভাগ করছি মানে এটা ঢুকবে ভেতরে ৪ হয়ে।
তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে কত? সেটা আর এখান থেকে মাইনাস কমন নিয়েছি সেজন্য এটা i বেরিয়ে এসছে। তাহলে হচ্ছে n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই 4 লাইক এরকম দাঁড়াবে। ঠিক আছে? তার মানে এটাকে লেখা যেতে পারে মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস i কে স্কয়ার k মানে কত হবে? রুট আন্ডার n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই 4 মানে এই ফিগারটাকে বারবার লিখতে হবে সেজন্য বারবার ওটাকে k দিয়ে আউট করে দিলাম। কমিয়ে দিলাম জায়গাটা। তাহলে এই কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা কেমন হবে? তাহলে therefore solution of complementary function তার সলিউশনটা কেমন হবে? সেটা হচ্ছে যে a e to the power এই পোরশনটা তার মানে কত হবে? মাইনাস মিউ টি বাই 2 তারপরে কত হবে? cos বাকিটা। মানে cos kt k মানে তো অলরেডি এটা বলে দিয়েছি। kt প্লাস সাম আরেকটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে এপসিলন। লাইক এরকম দাঁড়াবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে তার এবার পিআই টা বার করছি। তার কার পিআই? এটার পিআই টা বার করছি। পিআই টা কত? 1/d স্কয়ার প্লাস মিউ বি প্লাস n স্কয়ার। ঠিক আছে? আর f cos pt এইটা হলো আমাদের এটা হলো আমাদের পিআই পার্টটা। আচ্ছা এরপর দেখ ডি স্কয়ারের জায়গায় আমরা আর f টা তো কনস্ট্যান্ট ১ম এ বাইরে বার করে দে। ঠিক আছে? তো এখানে 1 বাই আ কি বসাচ্ছি? সেটা হচ্ছে ডি স্কয়ারের জায়গায় মাইনাস পি স্কয়ার। তাহলে মাইনাস পি স্কয়ার প্লাস মিউ ডি প্লাস এন স্কয়ার। ঠিক আছে? এখনো কিন্তু cos pt এই অপারেটরের ভেতরেই থাকবে। কারণ এখনো কিন্তু ডি ফাংশন রয়েছে। ঠিক আছে? তাহলে আমার কি হবে? সেটা হচ্ছে f ইনটু কত হবে? এবার সেটাকে আমরা কি করি? উপর নিচে এর কোঅর্ডিনেশন করার টাইপের আমরা গুণ করি। উপর নিচে। তাহলে কোঅর্ডিনেশন টাইপের গুণ করা মানে কি? সেটা হচ্ছে এর কনজুগেট দিয়ে। মানে n স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস মিউ ডি প্লাস m স্কয়ার মাইনাস p স্কয়ার তার কোঅর্ডিনেশন মানে অ্যাকচুয়ালি n স্কয়ার মাইনাস p স্কয়ার নিচে প্লাস আছে। আমি একটা উপরে মাইনাস মিউ ডি দিয়ে গুণ করলাম। তার সঙ্গে এখানে কি করলাম? cos pt রাখলাম এবং নিচেতে যেটা আছে সেটা হচ্ছে নিচেতে কি আছে? সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। এটা হবে মাইনাস মিউ স্কয়ার d স্কয়ার লাইক এরকম দাঁড়াবে। তো এবার কি করব? আবার এখানে d স্কয়ার চলে এসছে। d স্কয়ার আনার জন্য এটা করলাম। তাহলে কি করব? এইখানে আমার d স্কয়ারের জায়গায় আবার মাইনাস p স্কয়ার বসাবো। তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে f বাই ওটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেজন্য বাইরে বার করে দিচ্ছি। সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস মিউ স্কয়ার আর p এর জায়গায় সরি d এর জায়গায় মাইনাস d স্কয়ারের জায়গায় মাইনাস p স্কয়ার বসাচ্ছি তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তার সাথে p স্কয়ার। তার সাথে কি থাকবে? সেটা হচ্ছে এই পোরশনটা। মানে কি দাঁড়াবে? সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস মিউ d তার সাথে কি থাকবে? cos pt এ এবার এটাকে তুই আবার ভেঙে দিবি। তাহলে ভেঙে দিলে কি হবে? ১ম এ এটার সঙ্গে এটা যদি অপারেট করি, এটাই থাকবে। আর এখানে মিউ ডি মানে কি cos pt র একবার ডেরিভেটিভ। তার মানে কি হবে? মাইনাস আ sin pt আর একটা p এর pt র জন্য একটা p বেরিয়ে আসবে। তাহলে প্লাস মিউ p sin pt এটা দাঁড়াবে। তাহলে কি দাঁড়াচ্ছে? টোটালটা একটু লেখা যাক। সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার ইনটু p স্কয়ার তার সাথে কি হবে? সেটা হচ্ছে যে f বাইরে রেখে এবার কি দাঁড়াবে? n স্কয়ার মাইনাস p স্কয়ার cos pt মাইনাস না প্লাস মিউ p sin pt মানে এটা জাস্ট d আছে তো একবার ডেরিভেটিভ cos pt র একবার ডেরিভেটিভ। তো এইটা আমার দাঁড়ালো। তাহলে এইটার ক্ষেত্রে জেনারেল সলিউশনটা কত হবে? এটার ক্ষেত্রে জেনারেল সলিউশনটা হবে আমার অক্সিলারি আ ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি মানে CF পার্টের সলিউশন। CF পার্টের সলিউশন হচ্ছে এইটা প্লাস তার সঙ্গে এইটা। Therefore the general solution therefore the general solution general solution is টোটাল সেটা হচ্ছে x সমান CF পার্টের সলিউশন প্লাস PI পার্টের সলিউশন। CF পার্টের সলিউশন মানে কোনটা? এটা হচ্ছে এই উপরে যেটা আছে এইটা। ঠিক আছে? আর PI পার্টের সলিউশন মানে এইটা যেটা বার করলাম। দুটোর এড করে দেব।
এর পরের কথায় লিখছি। দেখ লক্ষ্য কর, দুটো এড করলে কেমন হবে দেখা যাক। সেটা হচ্ছে জেনারেল সলিউশনটা কেমন হবে? x সমান আমার লাইক এরকম ধরনের দাঁড়াবে। একটু লিখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। x সমান a e টু দি পাওয়ার মাইনাস কত? মিউ t বাই 2, ঠিক আছে? cos তার সাথে কত? p সরি cos kt প্লাস এপসিলন। এটা গেল আমার কিসের পার্টের? সেটা হচ্ছে আ কমপ্লিমেন্টারি ফাংশন পার্টের। আর তার সাথে কি? প্লাস f ইনটু বাকি পোরশনটা যেটা আছে। সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার তারপরে কত? cos pt প্লাস মিউ p sin কত? pt। এটা দাঁড়াচ্ছে আর নিচেতে যেটা আছে কনস্ট্যান্টটা বেরিয়েছিল সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার p স্কয়ার। এটা CF পার্ট, এটা PI পার্ট। এখান থেকে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো ইনিশিয়ালি ডিটারমাইন করা যাবে। আর এখানে কে যে কথাটা, সেই কে টা কি? সেটা আগেই আমরা এখানে ডিনোট করেছিলাম। কে মানে আমরা আগেই এখানে দিয়েছিলাম। কে একটা ১ম এই ডিনোট করে দিয়েছিলাম এইটা। কে মানে হচ্ছে কত? রুট আন্ডার n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই 4। তাহলে এখানে কে টাকেও লিখে দিতে হবে। সেটা হচ্ছে হোয়ার কে ইকুয়াল টু কত? সে রুট আন্ডার কত? আ সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই 4। এটা লাইক হচ্ছে এটা আমার কি? বেশ। তো এবার এখানে তুই যদি আরো একটু সিম্পলিফাই করতে চাস, তাহলে সিম্পলিফাই করা যাবে। করা যাবে না তা না। যেমন এই পোরশনের এই cos pt র কোএফিসিয়েন্ট টা কত? cos pt র কোএফিসিয়েন্ট টাকে তুই একটা ধরে নে লেট r cos epsilon ড্যাশ। এটা হচ্ছে ধরছি। এটা কাকে ধরছি? এটাকে r cos থিটা ধরছি। মানে এই পোরশনটা। মানে cos pt র কোএফিসিয়েন্ট টা। cos pt র কোএফিসিয়েন্ট টা কত? f ইনটু n স্কয়ার মাইনাস p স্কয়ার বাই n স্কয়ার মাইনাস p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার p স্কয়ার। এটা হচ্ছে আমার cos pt র কোএফিসিয়েন্ট। আর r sin থিটা ধরছি, sin এপসিলন ড্যাশ ধরছি। sin pt র কোএফিসিয়েন্ট টা, sin pt র কোএফিসিয়েন্ট টা কত? এটা হচ্ছে f ইনটু মিউ p n স্কয়ার মাইনাস p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার p স্কয়ার। এটা ধরার ফলে কি হলো? এইখানটায় যদি আমি r কমন নিই তাহলে r cos epsilon cos pt তারপরে হবে sin epsilon sin pt। তার মানে cos এ cos b প্লাস sin এ sin b। মানে কি হবে? অ্যাকচুয়ালি সলিউশনটা আমার দেখতে ছোট হয়ে যাবে আর কিছু না। তখন সলিউশন বিকামস কেমন দাঁড়াবে? x সমান ১ম এ যেটা ছিল সেটাই থাকবে। ১ম টাতে কোনো পরিবর্তন হয়নি। a ইনটু e টু দি পাওয়ার মাইনাস মিউ t বাই 2 আর তার সাথে কত হবে? সেটা হচ্ছে cos kt প্লাস এপসিলন এটা থেকে যাচ্ছে। আর তার সাথে এই পোরশনের এটা পুরো কমে গিয়ে এই যে পুরো পোরশনটা কমে গিয়ে আমার দাঁড়াবে কিরকম ধরনের? r cos কত? pt মাইনাস এপসিলন ড্যাশ লাইক এরকম ধরনের দাঁড়াবে। তো এখান থেকে আমরা এটা থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু তাই। দুটো SHM এর এই যে আমি এখান থেকে পাচ্ছি এটাও কিন্তু এটা দুটো SHM এর কম্পোজিশন। এই জিনিসটা হচ্ছে কম্পোজিশন অফ আমি এখানটায় লিখতে পারছি কম্পোজিশন অফ 2 SHM এটাও কিন্তু আমরা পাচ্ছি। এখানে কম্পোজিশন অফ 2 SHM পাচ্ছি। এবং যাদের ইন্ডিভিজুয়ালি আমাদের ইয়েটা কেমন পিরিয়ডটা কেমন? এইটার ক্ষেত্রে পিরিয়ডটা কত? পিরিয়ড অফ এটা যদি আমি ১ নম্বর নাম দিই, আর এটাকে যদি আমি ২ নম্বর নাম দিই, তাহলে আমরা দেবো সেটা হচ্ছে পিরিয়ড অফ 1 এটা কত হবে? সেটা হচ্ছে 2 পাই বাই k আর k মানে আমরা এখনই বললাম k মানে হচ্ছে এইটা। তাহলে কত হবে অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে 2 পাই বাই রুট আন্ডার n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই 4 আর পিরিয়ড অফ ২ নম্বরের পিরিয়ডটা কেমন হবে? সেটা এটার ক্ষেত্রে 2 পাই বাই p 2 পাই বাই p দাঁড়াবে এটার ক্ষেত্রে পিরিয়ডটা। তো এদের একটা জিনিস লক্ষ্য কর যে ফার্স্ট SHM এর মানে যদি আমি এটাকে ইফ t টেন্ডস টু ইনফিনিটি যদি t টা টেন্ডস টু আরেকটা কথা বলেছিল যে ফার্স্ট SHM মানে ফ্রি SHM যেটা ছিল না সেটার মোশনটা আল্টিমেটলি ডাইজ আউট মানে ওর মোশনটা থাকবে না। আল্টিমেটলি ডাইজ আউট হবে। এখানে লাস্ট যে কথাটা বলেছিল না যে ইনভেস্টিগেট দ্য মোশন